হ্যালো। হ্যালো বৌদি। ভাবলাম রোজ তুমি আমাকে গুড মর্নিং গুড নাইট বলো, আজ আমি তোমাকে কল করি। সকাল থেকে দেখতে পাইনি যে। বৌদি তুমি আমাকে ফলো করো নাকি? আমি না, আমার চোখ। বৌদি তুমি মজা করছো না তো? বিশ্বাস হচ্ছে না? এসে দেখে যাও, আমি তো এখনো ছাদেই আছি। কি হলো ঠাকুরপো? আজ একটু তাড়াতাড়ি ক্লান্ত হয়ে গেলে? তোমার কি আমার প্রতি ইন্টারেস্ট কম হয়ে গেছে? আরে তোমাকে দেখে তো ঠাকুরদাও কন্ট্রোল করতে পারবে না। তুমি ইন্টারেস্ট কমে যাওয়ার কথা বলছো? তাই নাকি? কিন্তু বৌদি, এটা হিউম্যান নেচার। একটা খাবার রোজ খেতে খেতে খুব বোর লাগে। আচ্ছা, তুমি তাহলে এখন বোর ফিল করছো? হুম। আরে না না বৌদি, সেরকম কিছু না। ব্যাস ওই রোজ সকালে নতুন একটা টেস্ট খুঁজতে লাগে। আমার তো কোনো বোনও নেই, না হলে তোমার জন্য করতাম। কিন্তু আমার চোখে অন্য একজন আছে, হুম। কিন্তু ও আমাকে পাত্তাই দেয় না। ওকে পাওয়ার জন্য একটা প্ল্যান করতে হবে, আর যদি তুমি সাপোর্ট করো না তাহলে আমার কাজটা হয়ে যাবে। আচ্ছা, কে সেই ব্যক্তি? জিয়া। আচ্ছা, ও অজয়ের সেই মাসির মেয়ে? হ্যাঁ, আরে যখন ও টাইট লেগিংস পরে বেরোয় না বৌদি, কি সেক্সি লাগে ওকে। ও তো আমার ফ্রেন্ড লিস্টে আছে। অজয় রোজ আমাকে গুড মর্নিং গুড নাইট বলে, কিন্তু তোমাকে সাপোর্ট করলে তো আমার ক্ষতিই হবে, তাই না? তুমি তো হাত থেকে বেরিয়ে যাবে। আরে না না বৌদি, একবার তুমি আমার কাজটা করে দাও, তারপর তোমার টেস্টটাও চেঞ্জ হয়ে যাবে। আর আমি তোমাকে আমার তরফ থেকে একটা সারপ্রাইজ গিফটও দেব। প্লিজ বৌদি, করে দাও না এইটুকু কাজ। আরে বাহ, বৌদি আমাকে নিজেই মেসেজ করলো। 1 মিনিট, নাম্বার চাইছে। কোনো চলে এলো। হ্যালো। হ্যালো বৌদি। ভাবলাম রোজ তুমি আমাকে গুড মর্নিং গুড নাইট বলো, আজ আমি তোমাকে কল করি। সকাল থেকে দেখতে পাইনি যে। বৌদি তুমি আমাকে ফলো করো নাকি? আমি না, আমার চোখ। বৌদি তুমি মজা করছো না তো? বিশ্বাস হচ্ছে না? এসে দেখে যাও, আমি তো এখনো ছাদেই আছি।
আসলে কি বলুন তো কাকা, দীপকে তো পাঠাতে পারবো না, ওকে তো কলেজে যেতে হবে। মনে হচ্ছে বৌদি নাটক করছে। একটা কাজ করছেন না কেন, আপনি চলে আসুন দুপুরবেলা। কাকা কিছু বলছেন না কেন? ঠিক ঠিক আছে, ঠিক আছে বৌদি, আমি চলে আসব। ঠিক আছে, আমি অপেক্ষা করব। ঠিক আছে। আজকে সকাল সকাল যা খবর পেলাম না, আমি খুব মজা পেয়ে গেছি। হায় বৌদি, তুমি তো আমাকে খুশি করে দিলে। বা ব্যাপারটা কি এত খুশি খুশি দেখাচ্ছে? আরে বৌদিটাকে বৌদি কেউ না তো। আমি তো বিরিয়ানি বলছিলাম। ওই বিবেক দাদা বাইক কিনেছে না, তাই আমাকে বিরিয়ানি খাওয়াবে বলছে, তাই আমি বিরিয়ানির কথা বলছিলাম। আমি আসছি। আচ্ছা শোনো না, আমাকে একটু ওপরে তোলো না, আমি পাখাটা পরিষ্কার করব। আরে এর উপরে উঠে করে নাও না। আরে উঠেছিলাম, ওখানে পড়ে গেছিলাম। মাসি মেশো বাড়িতে নেই, যদি আবার পড়ে যাই তখন তোমার জন্য রান্না কে করবে? হ্যাঁ ঠিক আছে, চলো। এক মিনিট, চলো তোলো, আহ, কোলে নাও। ঠিক আছে। সাবধানে, ফেলে দিও না কিন্তু। এই ফেলে দেবে না কিন্তু। আর একটু উপরে তোলো। আরে এত সুন্দরী একটা মেয়ে প্রতিবেশী মাসির মেয়ে কি করে হতে পারে? জড়িয়ে তো ধরতে পারি, কিন্তু জড়িয়ে ধরে কিছু করতে পারবো না। কি ব্যাপার, দুটোর সময় এত সেজেগুজে কোথায় যাচ্ছ? হ্যাঁ তোমাকে কি করে বলি, সামনের বাড়িটাতেই যাচ্ছি। ভেবেই না শরীরের মধ্যে কেমন একটা হচ্ছে। বলো না। কেমন আছো বৌদি তুমি? আমি খুব ভালো আছি। তুমি এসো না ভেতরে। এসো, বসো। এমনিতে বৌদি, এত কাছ থেকে তোমাকে প্রথমবার দেখছি আমি। কি বলো তো, সবুরের ফল মিঠা হয়। বসো, তোমার জন্য কিছু নিয়ে আসছি। নাও না। ধরো না। আসলে বৌদি, আমাকে এখানে কি কাজের জন্য ডাকা হয়েছে? ওই, আমি শুনেছি যে তুমি ডান্স বেশ ভালো করো। মানে একটু আধটু মাঝে মাঝে করে থাকি। আসলে কি বলো তো, আসলে আমার কাকার মেয়ের বিয়ে, 2-4টে স্টেপ আমাকেও শিখিয়ে দাও না, প্লিজ শিখিয়ে দাও। আচ্ছা, নিশ্চয়ই শিখিয়ে দেব। সত্যি শেখাবে তো? হ্যাঁ। ওকে। না 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 না। হুম।
এইবার হুম। আপ, আহ, কি হলো, কোনো মহিলাকে প্রথমবার টাচ করলে নাকি? আহ, হ্যাঁ হ্যাঁ আহ, আরো করবে নাকি? আরে এটা আবার কে? হ্যালো, হোয়াটসঅ্যাপ চেক কর ভাই, তুই আজকে আর বাঁচতে পারবি না। খাবার যখন খাবেই না তাহলে আমাকে দিয়ে পরিশ্রম করালো কেন? আমি তো ম্যাগি করেও খেয়ে নিতে পারতাম। আর আজ 9টা বাজতে না বাজতেই ঘুম পেয়ে গেল ওর। তা না তো গিয়ে দেখি। অজয়, অজয়, এটা কি করছো? ছাড়ো। এসব এসব কেন করছিলে? আমি আমি মরতে চাই, আমি বাঁচতে পারবো না, মরতে চাই আমি। সরি, কিন্তু তুমি এসব কেন করছিলে? আমি বলতে পারবো না। তোমাকে আমার দিব্যি, বলো আমাকে প্লিজ। আমি আমি ভুল করেছি। মানেটা কি? এই দেখো, আরে বাহ ভাই, তোমার তো দেখছি দারুণ ট্যালেন্ট। এটা তো দীপের বৌদি, তাই না? তো এতে প্রবলেমটা কোথায়? আরে ভিডিওটা আমি বানাইনি, ভিডিওটা দীপ বানিয়েছে। ও আমাকে ব্ল্যাকমেল করছে। সে কি কথা? এইটা শোনো। কি হলো ভাই অজয়, ভিডিওটা ভালো লাগলো তো? এবার শোন, 1 লাখ টাকা যদি আমাকে না দিয়েছিস তাহলে আমি ওই ভিডিওটা বিক্রি করে টাকা ইনকাম করব।
তোর এই ভিডিওটা ভাইরাল করে দেবো। দেখো অজয়, ও না শুধু হুমকি দিচ্ছে। ও যদি এই ভিডিওটা ভাইরাল করে তাহলে ওরও তো সম্মানহানি হবে। তাহলে ও এসব কেন করবে? তুমি ভুল ভাবছো। এইটা শোনো। এইসব কিন্তু ভাববি না যে আমার বৌদি এই ভিডিওতে আছে বলে আমি ভাইরাল করব না। কারণ আমার ভাইয়ের তো এমনিতেও ওর থেকে মন ভরে গেছে, ওকে ডিভোর্স দিতে চলেছে ও। সেই জন্যই তো তোকে ডেকেছিলাম। আর যদি পুলিশকে ডেকেছিস তাহলে তুই অপমানিত হবি, কারণ এতে আমার তো কোনো দোষ নেই। তুই তো আমার বাড়িতে এসেছিলিস। ও গড, এবার আমরা কি করব? 5 দিনের মধ্যে তো মাসি মেশাও চলে আসবে। দেখো, আমি ওর আগেই মরে যাব, যাতে ও এটা ভাইরাল করতে পারবে না। ছেড়ে দাও। না না অজয়, শান্ত হও। ছাড়ো আমাকে। আরে আমাকে ছাড়ো। শান্ত হও। শোনো, আমি না হয় ওর সাথে কথা বলবো। অল দ্য বেস্ট। টাকা দে। আরে কোথা থেকে পাবো এত টাকা আমি? তাহলে আমাকে এখানে কেন রেখেছিস? দাদা, আপনি প্লিজ ওই ভিডিওটা ডিলিট করে দিন। তোরা দুজনে আমাকে কি বোকা ভেবেছিস? দাদা, আমরা অত টাকা কোথা থেকে পাবো? এগুলো তো বাড়িতে ঢোকার আগে ভাবা উচিত ছিল, তাই না? আচ্ছা, একটা রাস্তা আছে সেটা কি শুনি? যেটাতে তোমাদের 1 লাখ টাকার জায়গায় মাত্র 50,000 টাকা দিতে হবে। সেই রাস্তাটা কি? যেরকম রক্তের বদলে রক্ত, ঠিক সেরকমই সম্মানের বদলে সম্মান। কি যাতা কথা বলছেন? আরে তোর সাহস হলো কি করে? আরে সর! প্লিজ ওকে মারবেন না, আমি টাকার জোগাড় করছি, দেখছি। আর কোনো লেনদেন হবে না। এবার তোর এই ভিডিওটা ভাইরাল হবে, বুঝেছিস? কি করে এতগুলো টাকা জোগাড় করব আমরা? আমি তো সবকটা বন্ধুকে বলে বলে দেখলাম, মাত্র 25,000 টাকা জোগাড় করেছি। ওকে ভাইরাল করতে দাও, না হয় বদনাম হয়ে যাব। এটাই আমার পাপের শাস্তি। কারোর সাথে শোয়া, সেটাও তার অনুমতি নিয়ে, এটা কোনো অন্যায় নয়। আসলে না, ওই ছেলেটা বেশি বাড়াবাড়ি করছে। আমি তো আমার মা বাবার কাছ থেকেও চাইতে পারবো না, আমার সাহসই হচ্ছে না। আমি ভাবছিলাম কি, ও বলছিল না একবার সম্মানের বদলে সম্মান দিলে 50,000 টাকা আর দিতে হবে না। তো কি 2বার শুলে ও পুরো ম্যাটার ক্লোজ করে দেবে? তুমি সত্যি এসব করবে নাকি? হ্যাঁ, আমি করব, তোমার জন্য। ভেবেছিলাম যখনই এসব করব ভালোবেসে করব, জানতাম না যে এসব বাধ্য হয়ে করতে হবে। আচ্ছা 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 শোনো, তুমি কি আমার সাথে এসব করবে? না, আমি এসব করতে পারবো না। তুমি আমার প্রতিবেশী মাসির মেয়ে। আরে বাবা, আমি তুমি, তোমার সাথে এটা ভাবতেও পারবো না। আরে বাবা, এই সিচুয়েশনে তুমি এসব ভেবো না। শুধু বলো, আমার সাথে এসব করবে? না।
দাদা, টাকা তো জোগাড় হয়নি। আপনি যেরকম বলবেন আমরা দুবারে আপনাকে পুরো টাকা দিয়ে দেব। যেরকম আমি বলবো তার মানে? মানে আপনি বলেছিলেন না সম্মানের বদলে সম্মান। ও আচ্ছা, না 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 না, অর্ধেক তো আমার ক্যাশ লাগবে। 50,000 টাকায় তো অনেক কিছু চলে আসবে, তাই তো অজয়? দাদা, আমি 25,000 জিপে করে দিচ্ছি, বাকিটা আমরা সেটেলমেন্ট করে নেব। হ্যাঁ, শুধুমাত্র তুমি বলছো বলেই ছেড়ে দিচ্ছি। কিন্তু কিন্তু ওর আগে ওই ভিডিওটা ডিলিট করো। তোমরা কন্ডিশন দেওয়ার কন্ডিশনে নেই, উড়িয়ে দেব। তোমাকে দেখে বোর হয়ে গেছি। হয়ে গেছে। ঠিক আছে, বাকিটা সেটেল করে নি। তুমি যাও, আমি তোমাকে কল করব। চলো 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 চলো। ম্যাডাম, এখানেই সেটেল করবে নাকি বেডরুমে যাবে? চলো। শুনেছি নাকি তোর বিয়ে হতে চলেছে? কিছু ব্যবস্থা করবি নাকি নিজেই ইএমআইটা দিবি? সভ্য। হ্যালো, তুমি তো ভিডিও ডিলিট করে দিয়েছিলে তাই না? ভিডিও ডিলিট তো করেইছিলাম, কিন্তু কি করব, রিকভার হয়ে গেছে। তোমার এখন আবার কি চাই? তুমি কি দেবে সেটা আগে বলো। বাড়িতে যখন কেউ থাকবে না, তোমাকে টাইমটা বলছি। ঠিক আছে। অজয় নেই? না, ও নেই। চলে এসো। এর উপরে ভরসা করেছিলাম, তারপরেও ব্ল্যাকমেল করছিল। এবার আমরা কি করব? কিচ্ছু হবে না, এবার যা হবে আমি সামলে নেব।